এয়ারক্রাফট খুব ইম্পর্টেন্ট জিনিস। এই এয়ারক্রাফট শুধুমাত্র যাত্রী বহন করে না, আরও অনেক কিছু করে। যাত্রীদের লাগেজ বহন করে, অন্যান্য মাল পরিবহনেও সাহায্য করে। কিন্তু আরেকটি জিনিসও পরিবহন করে অজান্তে, সেটা হচ্ছে ডেঙ্গুর ভাইরাস। কিভাবে? দুভাবে, মশার ভেতর দিয়ে, মানুষের ভেতর দিয়ে। প্রথমে মশার কথা বলি। যখন একটা এয়ারক্রাফট পার্ক করা থাকে কিংবা মেনটেনেন্স হচ্ছে, কিংবা যখন যাত্রী বোর্ডিং এর কাজটা করছি আমরা, তখন খোলা দরজা। আবার যখন নামছে, যখন প্যাসেঞ্জার বেরিয়ে যাচ্ছে, তখন মশা ঢুকতে পারে, এবং সেই মশার ভেতরে ডেঙ্গুর ভাইরাস আছে কিনা আমরা কেউ জানি না। সুতরাং বিমান যেখানে পৌঁছবে সেখানে পৌঁছে গেল ইডিস। আরেকটি বিষয় হলো, মানুষের ভেতর দিয়েও যেতে পারে। সিকিউরিটি চেক আপে তো আর ধরা পড়বে না কার রক্তে ডেঙ্গুর ভাইরাস আছে। আপনারা সবাই জানেন হয়তো যে অনেক মানুষ ডেঙ্গুর ভাইরাস বহন করলেও লক্ষণ প্রকাশ পায় না, তারা সাইলেন্ট ক্যারিয়ার। এমনকি যে মানুষটির লক্ষণ প্রকাশ পাবে তার ক্ষেত্রেও একটা সমস্যা আছে। যেদিন জ্বর ধরা পড়বে তার ঠিক দুদিন আগে থেকে তার দেহে ডেঙ্গুর ভাইরাস বংশবৃদ্ধি করতে থাকে এবং তার রক্তে প্রচুর পরিমাণে ডেঙ্গুর ভাইরাস থাকে। সে যখন এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, সেইখানটায় গিয়ে ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে দেবে সেই পরিবেশে। সুতরাং এয়ারক্রাফটও একটা বড় ডেঙ্গুর বাহন হিসেবে সাহায্য করছে। ডেঙ্গু এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার জন্যে এয়ারক্রাফট এভাবেই সাহায্য করে। এবং আগামী দিনে এই সমস্যা আবার বাড়বে। কেন বলুন তো? কারণ গ্লোবাল প্যাসেঞ্জার ডিমান্ড প্রচুর পরিমাণে বাড়ছে। এই 2025-এ গ্লোবাল প্যাসেঞ্জার ডিমান্ড কত হবে জানেন? 990 কোটি। ভারতবর্ষের কথা যদি আমরা বলি, তাহলে 2023-24 অর্থবর্ষে প্যাসেঞ্জারের বিমান যাত্রীর সংখ্যা কত ছিল? 1537 লক্ষ। এই 2024-25 এই অর্থবর্ষে সংখ্যাটা দাঁড়িয়েছে 1654 লক্ষ। অর্থাৎ এই হারেই বাড়তে থাকবে বিমান যাত্রীর সংখ্যা। ভারতবর্ষে ট্যুরিজমের ডেভেলপমেন্ট হয়েছে, অতএব আন্তর্জাতিক বিমানগুলোর সংখ্যাও বাড়ছে, বহু মানুষ আসছে, এদেশ থেকে ডোমেস্টিক ফ্লাইটের সংখ্যাও বাড়ছে, ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যা বাড়ছে। সুতরাং আগামী দিনে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সারা পৃথিবীটাই হয়ে উঠবে ডেঙ্গুর হেভেন। সুতরাং আমরা সবাই যেন একটু ইনফরমেশনগুলো রাখি, অর্থাৎ মশার ব্যাপারে সচেতন থাকি। ডেঙ্গু মশাকে উৎসে বিনাশ করার জন্যে সরকারের পক্ষ থেকে বা পুরসভার পক্ষ থেকে যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে, সেগুলো কোনো রকম বিতর্কে না গিয়ে অক্ষরে অক্ষরে পালন করি। তবেই আমি, আপনি, আমার সমাজ সবাই ভালো থাকব। ভালো থাকবেন।